কড়াইতে প্রথমে দিয়ে দিব তেল। আজকে আপনাদেরকে দেখাবো তেলাপুয়া মাছের লেজ ভর্তা, ডিম ভর্তা। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে তারপরে নেড়ে চেড়ে শুকনো মরিচগুলো উঠাই ফেলবো। এই যে 2টা ডিম নিয়েছি, ডিম 2টাকে ভালো করে ফেটে নিব। ফেটে মরিচটা উঠাই নেই, তারপরে ডিমটাকে ভাজবো। ডিমটাকে দিয়ে একদম সুন্দর করে চেপে চেপে ভাজতে হবে। যেখানে আমি এখানে 2টা ডিম একসাথে দিয়েছি যাতে ভিতর দিকে কাঁচা না থাকে, যেহেতু এটা ভর্তা বানাবো। ডিমটাকে ভালো করে চেপে চেপে ভেজে একদম লাল লাল কড়া করে ভাজতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুব স্বাদ হবে। ডিমটাকে উঠাই ফেললাম। এখন আমি দিব আলু। আলুটাকে আগেই আমি সামান্য পরিমাণ লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট, তাহলে এই আলুটা খেতে খুব মজা হয়। লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর এটাকে এখন তেলে ভাজবো। আলুটা ভাজতে সময় লাগে। চুলার আঁচটাকে মিডিয়াম করে আস্তে আস্তে ভাজতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়। চুলার আঁচটা বাড়াই দিলে কি হবে, আলুটা পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। আর চুলার আঁচটা যদি আপনি মিডিয়াম করে দেন, সুন্দর আলুটা একদম সুন্দর লাল লাল করে ভাজা হবে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আগে এটা লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, এটা শুধু এভাবে ভেজেও খাওয়া যায়। তারপরেও এটাকে আমি এখন সুন্দর করে ভেজে উঠাই নিব। আলুটাকে সুন্দর করে ভেজে উঠাবো। তারপরে আলুটা যখন আমার সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, আলুটাকে উঠায় রাখবো। দেখেন সবগুলো আলু একটা একটা করে দেখে নিচ্ছি কোনটা সিদ্ধ হয়েছে কোনটা হয় নাই। একটা সুন্দর কালার চলে আসবে। আলুগুলো উঠায়ে তারপরে ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে সেখানে দিব আমি একটা তেলাপুয়া মাছের লেজ। হয় কি, মাছ সবাই খেতে চায় কিন্তু মাছের লেজ আর মাথা খাবে না। লেজ মাথা নিয়ে খুব বিরক্তিকর একটা ঘটনা। আর তো আমার রাজকন্যা বলবে আম্মু খাবো না, রাজকুমার বলবে কাটা। ঠিক আছে, কাটা আর খাবা না, এজন্য আজকের এই আইটেম। সুন্দর করে চেপে চেপে মাছটাকে ভাজতে হবে। মাছটা একটু লাল করে ভাজতে হবে, কারণ এটা ভর্তা করব। এটা তো আর রান্না হবে না, ভর্তা। এই জন্য মাছের কালারটা একটু পোড়া পোড়া মানে সুন্দর একটা কালার চলে আসবে। যখন একটু লাল লাল হবে, মাছটা কড়া করে ভাজতে হবে, এপিট ওপিট। তারপরে ওই যে মাঝখানের সাইড সুন্দর করে লাল লাল করে ভেজে পরে ওই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসবে, লাল লাল কালার হবে। তারপরে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব। যখন লাল লাল কালার হবে তখন তারপর পেঁয়াজটাকে নামিয়ে শিলনোড়ায় দিয়ে দিব মাছের কাঁটাগুলো বেছে নিব, বড় কাঁটাটা। আর যে ছোট ছোট একটু কাঁটা আছে, এটাকে এখন আমি পাটায় পিষে নিব, তাহলে ছোট কাঁটাগুলো আর থাকবে না। আলু, মরিচ, পরিমাণ মতো লবণ আর মাছ একসাথে দিয়ে এখন আমি শিলনোড়ায় এটাকে বেটে নিব। একটা বাটা দিলেই হয়, একটা 2টা বাটা দিলেই সুন্দর একটা মিহিন হয়ে যাবে, কারণ এটা তো আমার ভাজা, সময় লাগবে না। এটাকে এখন সুন্দর করে আস্তে আস্তে করে বেটে নিব। এই যে বাটা শেষ, তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর এটা হচ্ছে সরষের তেল দিয়ে সুন্দর করে একসাথে মিলিয়ে নিব। দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। এই ভর্তাটা দেখতে যত সুন্দর, খেতে খুব মজা। তারপরে একটা বাটিতে আমি উঠিয়ে নিব। এই যে এটাকে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার ভর্তাটার কালার খুব সুন্দর, গ্যারান্টিও সুন্দর আসছে, কারণ সব কিছু ভাজা। এটা খেতে খুব মজা। তারপরে আরেকটা বাটিতে মরিচ, পেঁয়াজ আর তেল দিয়ে ওই যে একটা ডিম ভেজে রেখেছিলাম সেটা মেখেছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একদিন ট্রাই করবেন কেমন